দুনিয়ার বিচিত্র দিবসের অভাব নেই, কিন্তু পুরুষদের নিয়ে যে দিবস আছে এটাই বা কতজন জানেন? আয়োজন তো বহু দূরের কথা। তবুও আজ 19 নভেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস। আর যথারীতি বাঙালি সমাজে এই দিবস পালন নিয়ে পক্ষে ও বিপক্ষে আছে মত। সংগ্রামের সামনে থাকা আর আবেগে নিজেকে লুকিয়ে রাখার পুরুষদের অদ্ভুত এক জীবনযাপনের গল্প শোনাচ্ছেন শাহনাজ শারমিন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। পুরুষের চরিত্র কেন কঠোর ও আধিপত্যবাদী হতে হবে? পুরুষ কেন কাঁদতে পারবে না, বা পুরুষের কেন আবেগী হতে যত মানা? কারণ জন্মের পর থেকেই ছেলে শিশুদের কি শেখানো হয়, তুমি ছেলে কাঁদবে না, মেয়ে হয়ে গেলে নাকি? সোসাইটি যেভাবে আর কি ম্যাসকিউলিনকে ডিফাইন করে যে তাকে শক্তপোক্ত থাকতে হবে, সে ভেঙে পড়লে চলবে না, এরকম কিছু ছকে আসলে পুরুষ বাধা। আমরা আসলে কখনো লিঙ্গীয় বিচারের ঊর্ধ্বে ডিসক্রিমিনেশনটা যে সবার জন্য সমান হতে পারে এটা কখনো আমরা চিন্তা করি নাই। আমরা যে বঞ্চিত বা আমরাও যে মার্জিনালাইজ, সবসময় বলা হয় যে প্যাট্রিয়ার্কি সোসাইটিতে পুরুষ কর্তৃক নারীর যে নিষ্পেষণ, আমরা পুরুষ সবসময় একরকমভাবে আমাদের জীবন পার হয়। আলাদা করে হাইলাইট বা ফোকাস হওয়ার আমরা মনেই করি না যে কিছু দরকার বা প্রয়োজন আছে। কষ্ট পেলে চুপ থাকা, সর্বদা মুখে হাসি আর নিজের দুর্বলতা আড়ালে রাখা, সমাজের একমুখী দৃষ্টিভঙ্গিতে পুরুষের মানসিক স্বাস্থ্য প্রশ্নের মুখে দাঁড়িয়েছে, বলছেন মনোবিজ্ঞানী। তারা অবসাদ, আত্মবিশ্বাস হারিয়ে দীর্ঘস্থায়ী মানসিক সমস্যার মধ্যেও নীরব থেকে সংকটে লড়াই করে যান একা। আমরা এমনভাবে একটা রোলে সেট করে দিয়েছি সমাজ, যে পুরুষ আসলে খুব শক্তিশালী, ভেঙে পড়তে পারবে না, তার কোনো যে আবেগীয় বিষয় সেগুলোকে সে প্রকাশ করতে পারবে না। সেগুলোকে অবদমন করতে করতে একসময় এমন হয়ে দাঁড়ায় যে কোনো কোনো ক্ষেত্রে এই পুরুষটি একজন অত্যাচারী হয়ে দাঁড়াতে পারে। এই পুরুষটি জানে না কিভাবে যে সমাজে বা তার পরিবারে যখন একটা আবেগীয় অবস্থা তৈরি হচ্ছে তখন কিভাবে সেটাকে সে ম্যানেজ করবে, এবং এই পরিস্থিতিতে কিন্তু সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হয়। 90 দশকের শুরু থেকেই বাংলাদেশে বিভিন্ন দিবস পালন করা শুরু হয়। এর মধ্যে অন্যতম নারী দিবস। একই সাথে পুরুষ দিবসের আলোচনা চললেও হালে তেমন পানি পায়নি। পুরুষতান্ত্রিক এই সমাজে নারী দিবস পালনের আদি প্রেক্ষাপটের সাথে পুরুষ দিবসকে এক করার পক্ষপাতী নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। নারী দিবসের যে প্রেক্ষিত, যেভাবে নারী পৃথিবীর সর্বক্ষেত্রে হাজার বছর ধরে নির্যাতিত, নিপীড়িত হয়েছে, পুরুষ আসলে কখনো এটা হয়নি। সুতরাং পুরুষের জন্য আলাদা করে কোনো দিবসের দরকার নেই। পুরুষকে সেলিব্রেট করার জন্য যেভাবে এটাকে দেখা হয়েছে বা যেভাবে এটা ঐতিহাসিকভাবে তৈরি হয়েছে, এটা কিন্তু ইনডিরেক্টলি নারী দিবসকে একভাবে আপনি বলতে পারেন যে আন্ডারমাইন করার জন্যই করা হয়েছে। সুতরাং এই ধারণার সাথে আমি একেবারেই একমত না। সমস্যাটা হচ্ছে যে আমাদের এখানে আমরা পুরুষ হয়ে ওঠার যে প্রক্রিয়াটা আমাদের সমাজ তৈরি করে দেয়, সেটা আসলে পুরুষদেরকে অত্যাচারী করে তোলে। পুরুষদের নিয়ে গবেষণা সেন্টারের নির্বাহী পরিচালকের আছে ভিন্ন মত। বলছেন, পুরুষের জীবনের গভীর বাস্তবতা, অভ্যন্তরীণ সংগ্রাম এবং চাপ ঢাকা পড়ে নিঃসঙ্গতার পর্দায়। তাই পুরুষের স্বাস্থ্য, মানসিক উন্নয়নের সাধনে প্রয়োজন আছে দিবসটি পালনের। তাদের শোনাতে হবে মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়, লিঙ্গ নয়। পুরুষ দিবস অবশ্যই আমি বিশ্বাস করি যে একটা ভালো ফলাফল নিয়ে আসবে, কিন্তু এটা একমাত্র সমাধান নয়। নারী যখন শিক্ষিত হয়েছে কিংবা নারী যখন অর্থ রোজগার করছে, তখন কি আসলে আমরা দেখেছি যে সহিংসতা কমেছে? সহিংসতা কিন্তু কমে, সহিংসতা বরং বেড়ে গেছে। কারণ সেই নারীকে গ্রহণ করার মতন পুরুষ কিন্তু আমরা তৈরি করতে পারিনি, আমাদের সমাজে ছিল না। নারীর পাশাপাশি দাঁড়ালে, ঘরের কাজ করলে, নারীর পাশাপাশি না, মানে নিজে থেকে যদি ঘরের কাজ করে, তাতে আসলে পৌরুষের কোনো কিছু কমে যায় না। এটা তাকে পুরুষ হিসাবে কোনো অংশে কম করে গড়ে তোলে না। দিবসের বিতর্ক থাকলেও প্রতিবছর বাংলাদেশে দিনটি পালন করে যাচ্ছে পুরুষ অধিকার ফাউন্ডেশন। সমাজের কাঠামো পুরুষকে শুধু দায়িত্ব পালনের যন্ত্রে পরিণত করে ফেলেছে, যেখানে তার মানবিক অনুভূতির কোনো স্বীকৃতি নেই। তারা বলছে, পুরুষ নানাভাবে নীরবে নির্যাতিত হচ্ছে। না, আমাদের কাছে অনেক পুরুষ আসতেছে নির্যাতনের শিকার, কিন্তু পুরুষ নির্যাতন একটা সেন্সিটিভ বিষয়। কারণ এটা যদি কারো কাছে প্রকাশ করতে পারে না, প্রকাশ করে বিভিন্নভাবে মানুষ উপহাস করে। এই জন্য অনেক পুরুষ নির্যাতন স্বীকার করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এদেরও কিন্তু
মান অভিমান আবেগ সবই আছে, কিন্তু যদি কোনো পুরুষ কান্নাকাটি করে এটা পুরুষের শোভা পায় না, কারণ কান্নাকাটি করবেন নারীরা। এই জন্য পুরুষ, যেমন আমার কাছে অনেক পুরুষ কান্না করতে করতে একদম ভেঙে পড়ে, কিন্তু কয় ভাই আপনার কাছে ফোন করে আমার বুক ভরা যে বেদনা এটা কিছুটা হালকা হয়েছে, কারণ আমি আপনার কাছে কান্নাকাটি করতে পারছি। আর কারো কাছে যদি আমার দুঃখের কথা বলি সবাই উপহাস করবে, এই জন্য কারো কাছে প্রকাশও করতে পারি না। পুরুষতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি যেমন নারীদের অধিকার ও সম্মান থেকে বঞ্চিত করেছে, তেমনি পুরুষদেরও আবেগহীন দায়িত্বকেন্দ্রিক এক জীবনযাপনে আবদ্ধ করে রেখেছে। প্রয়োজন এমন সমাজ ব্যবস্থা যেখানে নারী ও পুরুষ উভয়ই সমানভাবে সহানুভূতি ও সহমর্মিতা পাবে। পুরুষের কান্না দুর্বলতা নয়, তার মানবিক পরিচয়ের একটি অংশ হিসেবে বিবেচিত হবে। সংশ্লিষ্টরা বলছেন, সমাজের প্রতিটি স্তরে পরিবার, শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যমে এই মানবিক দৃষ্টিভঙ্গির চর্চা গড়ে তুলতে হবে। শানা শারমিন, ৭১, ঢাকা।